ডাব্লু এ এই শব্দবন্ধটা দিয়ে আমরা কি উচ্চারণ করব এবং তার সাথে আমরা আরো কি কি শব্দ পেতে পারি। তাহলে ডাব্লু এ মানে কি? ডাব্লু এ কে আমরা উচ্চারণ করব ওয়া, ও ওয়া। এরপর আমরা যদি এস দিয়ে দিই, আমরা আগে কি জেনেছি যে এস মানে হচ্ছে স। আবার আমরা আগে শিখেছি এ এস অ্যাজ, অয়ে জফলা আকার, দন্তস্বয়ে হসন্ত অ্যাজ। তাহলে দেখো এই যে এখানেও কিন্তু দেখো যুক্তাক্ষর আছে জফলা অ্যাজ। তাহলে এবার এই দুটো যদি মিশে যায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ এস ও অ্যাজ, ও অ্যাজ। আমরা কি উচ্চারণ করব? লিখে ফেলো ও অ্যাজ, অয়ে জফলা আকার, দন্তস্বয়ে হসন্ত ও অ্যাজ। ঠিক আছে, তাহলে ডাব্লু এ ওয়া, এ এস অ্যাজ, তাহলে ডাব্লু এ এস ওয়াজ। এরপর আমরা কি জানি? পি মানে প, পি মানে প। তাহলে এবার দেখো আমরা যদি ওয়াজ এর পরে পি বসিয়ে দিই কি উচ্চারণ হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। লিখে ফেলো আমার সাথে ডাব্লু এ এস পি, ওয়াজপ, ওয়াজপ। ও এবারে এই যে ও এবার দেখো এই দন্তস্ব আর প এরা পাশাপাশি থাকছে ওয়াজ। তাহলে দেখো দন্তস্ব আর প, তাহলে দেখো দন্তস্ব আর প এরা থাকছে পাশাপাশি। তাহলে কি হবে বলো তো? এই দুটো মিশে যে হয়ে গেল ও, অয়ে জফলা আকার, ও দন্তস্বয়ে পয়ে। তাহলে দেখো এখানে দন্তস্ব আর প মিশে গেল ওয়াজপ, ওয়াজপ। ঠিক আছে, এবারে ওয়াজপ মানে কি? বলতা। ওয়াজপকে বাংলায় বলা হয় বলতা। লিখে ফেলো বয়কার, ল তয়াকার, বলতা। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু ইংরেজি যুক্তাক্ষর, ইংরেজি শব্দ এবং বাংলা যুক্তাক্ষরকে একসাথে শিখে নিতে পারি। আমার সাথে বলো ডাব্লু এ ওয়া, এ এস অ্যাজ, ডাব্লু এ এস ওয়াজ, পি মানে প, ও ডাব্লু এ এস পি ওয়াজপ, ওয়াজপ। তাহলে এই যে দন্তস্ব আর প একসাথে মিশে গেল দন্তস্বয়ে পয়ে। এই দন্তস্বয়ে পয়ে দিয়ে আমরা কিন্তু আরও শব্দ বানাতে পারি বাংলা। আমরা বেশ কিছু বাংলা শব্দ বানাতে পারি। যেমন তোমাদের একটা বলে দিই, দেখো আমরা একটা শব্দ বানাচ্ছি দন্তস্বয়ে পয়ে দিয়ে। দন্তস্বয়ে পয়ে স্প। এবার দন্তন্বয়ে দয়ে দাও স্পন্দ, দন্তন্য স্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন। ডাক্তারবাবু স্টেথোস্কোপ দিয়ে শোনেন, তাহলে স্পন্দন। এখানে দেখো দন্তস্বয়ের সঙ্গে প মিশে আছে আর দন্তন্বয়ের সঙ্গে দ মিশে আছে, স্পন্দন। ঠিক আছে, এরপর চলো যাই আমরা পরের উদাহরণে। তাহলে দেখো ডাব্লু এ মানে ওয়া। আর আমরা কি জানি? এন মানে হচ্ছে ন, এন মানে হচ্ছে ন। তাহলে এবারে আমরা যদি পাশাপাশি বসাই কি হবে বলো তো? ডাব্লু এ এন, ডাব্লু এ এন ওয়ান, ও আ দন্তন্বয়ে হসন্ত ওয়ান। এবারে আমরা এটাও জানি যে টি মানে হচ্ছে, টি মানে হচ্ছে ট, টি মানে কি? ট। তাহলে এবারে বলো তো এর পাশে যদি আমরা একটা টি বসিয়ে দিই কি উচ্চারণ হবে? ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে লিখে ফেলো ওয়ান্ট, ডাব্লু এ ওয়া এন, ওয়ান, ওয়ান আর টি। লিখে ফেলো
এরা মিশে গিয়ে হলো ও, আ, আর দন্তন্য আর ট মিশে যে দন্তন্নয়ে সঙ্গে ট মিশে যাচ্ছে। দেখো ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্ট। ওয়ান্ট মানে কি? চাওয়া। ওয়ান্ট মানে হচ্ছে, লিখে ফেলো, চাওয়া। তাহলে ও ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট এ বুক ফ্রম মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর কাছ থেকে একটা বই চাই। আই ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে আমরা জেনে নিলাম পরের শব্দটা। দেখো আমরা শিখে গেলাম ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। এই দন্তন্য আর ট মিশে যে হচ্ছে দন্তন্নয়ে টয়ে, তাহলে দন্তন্নয়ে টয়ে দিয়ে আমরা কি বাংলা শব্দ করতে পারি এই যুক্তাক্ষরটা দিয়ে? তাহলে দেখো দন্তন্নয়ে টয়ে এইটা দিয়ে আমরা যদি শব্দ বানাই বাংলা, ঘ দন্তন্নয়ে টয়ে আকার, ঘন্টা। ঠিক আছে, এখানেও দেখো দন্তন্নয়ে টয়ে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে দন্তন্নয়ে টয়ে দিয়ে অনেক শব্দ হতে পারে। তো চলো আমরা যাই পরের শব্দটায়। এর পরের শব্দটা চলো আমরা দেখে নিই। ডাব্লিউ এ আমরা কি শিখেছি? ওয়া, ওয়া। আর আর মানে আমরা কি জানি? আর মানে হচ্ছে র, আর মানে হচ্ছে র। তাহলে দেখো এই পাশাপাশি যদি আমরা বসিয়ে দিই ডাব্লিউ এ এর আর, আমরা যদি পাশাপাশি বসিয়ে দিই ডাব্লিউ এ আর, কি হয়? ও আর। ডাব্লিউ এ আর, ও আর, ও আ র। তাহলে দেখতে পাচ্ছ ব্যাপারটা কতটা সোজা। আমরা যদি ডাব্লিউ এ মানে জানি ওয়া, আর আর মানে যদি জানি র, তাহলে হয়ে যাচ্ছে ডাব্লিউ এ আর ওয়ার, ওয়ার, ওয়ার। আর মানে র, তাহলে ডাব্লিউ এ আর ওয়ার। ওয়ার মানে কি? যুদ্ধ, যুদ্ধ। অন্তস্থ জয়হস্যু দয়ে ধয়ে, এটা দয়ের সঙ্গে ধ মিশে আছে, অর্থাৎ এখানে আছে দ যুক্ত ধ, এই দুটো মিশে যে হচ্ছে দয়ে ধয়ে। আমরা এইভাবে লিখি, তোমাদের কখনো বইয়ে এইভাবেও থাকে, দয়ের পদে এরম করে ধ লেখা থাকে, দয়ে ধয়ে। তাহলে যুদ্ধ। এরপর আমরা করছি কি, দেখো এই ওয়ারের পরে একটা এম বসিয়ে দিই। এম মানে কি? এম মানে হচ্ছে ম। আমরা জানি এম মানে ম। তাহলে এরপর যদি আমরা ডাব্লিউ এ আর এম, এই চারটে সব বর্ণকে লিখে ফেলি, তাহলে আমাদের উচ্চারণ হয়ে যাবে ওয়ার, ডাব্লিউ এ আর ওয়ার, আর ম ওয়ার্ম। তাহলে হয়ে যাবে ও আ রয় হসন্ত ম, ওয়ার্ম, ওয়ার্ম, ওয়ার্ম। মানে ঈষৎ উষ্ণ। আমাদের শরীরটা যেমন একটু গরম, খুব গরম নয়, যেটাতে ছ্যাঁকা লাগে এরকম নয়, ওয়ার্ম, ঈষৎ উষ্ণ। তাহলে লিখে ফেলো, ওয়ার্ম মানে হচ্ছে ঈষৎ, দীর্ঘই তাল মূর্ধন্য স খণ্ডত্ব ঈষৎ, আর হর্ষৌ মূর্ধন্য শয়ে মূর্ধন্য। তার মানে এখানে আবার দুটো যুক্তাক্ষর আছে, একটা যুক্তাক্ষর আমরা জেনে যাচ্ছি, মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য সমান মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে, মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে। এটাকে বলে মূর্ধন্য শয়ে মূর্ধন্য, মূর্ধন্য স মূর্ধন্য। তাহলে এই দুটো হয়ে গেল ঈষৎ উষ্ণ। এই শব্দটা আমরা শিখে গেলাম, ঈষৎ উষ্ণ, ওয়ার্ম। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ডাব্লিউ এ ওয়া, ডাব্লিউ এ আর ওয়ার, ডাব্লিউ এ আর এম ওয়ার্ম, ঈষৎ উষ্ণ। দেখতে পাচ্ছ
ইংরেজি ব্যাপারটা কিন্তু এতটাই সোজা যদি আমরা ঠিকভাবে বুঝতে শিখি। তাহলে দেখো আমরা এই মূর্ধন্য শয় মূর্ধন্য দিয়েও কিন্তু অনেক শব্দ আমরা বানাতে পারি, আমরা লিখতে পারি। যেমন ধরো বিষ্ণু, এই নামটার মধ্যেও দেখো মূর্ধন্য শয় মূর্ধন্যয় হস্যু, বিষ্ণু। ঠিক আছে, তো চলো এরপর আমরা চলে যাই আমাদের পরের শব্দে। তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট ছেলে বল ধরছে। ফুটবল কিপিংয়ের সময় সে বলটা কি করছে? ক্যাচ করছে। ক্যাচ, এই কথাটা তো আমরা ব্যবহার করি। তাহলে চলো এটাকে আমরা পড়তে শিখে যাই, আমরা লিখতে শিখে যাই। তাহলে দেখো 4টে বর্ণ একসঙ্গে থাকলে এই উচ্চারণটা আমরা করব ATCH। এই 4টে বর্ণকে আমরা একসঙ্গে উচ্চারণ করব অ্যাচ। কি বলবো? অ্যাচ। বলো ATCH মানে কি? অ্যাচ। অয়ে জফলা আকার, চয় হসন্ত, অ্যাচ। ATCH, অ্যাচ। তাহলে এরপরে বলো তো, আমি জানি তোমরা সবাই জানো সি মানে কি? ক। সি মানে ক। তাহলে এবারে আমরা যদি অ্যাচ এর আগে একটা ক দিয়ে দিই তাহলে কি উচ্চারণ হবে? ক্যাচ। ইয়েস, এতটাই সোজা, এই বিষয়টা বুঝে নাও। তাহলে লিখে ফেলো CACATCH। তাহলে দেখো ATCH অ্যাচ আর সি মানে ক, তাহলে CATCH কি হচ্ছে? ক্যাচ। লিখে ফেলো CATCH হচ্ছে ক্যাচ। কয়া জফলা আকার, চয়ে হসন্ত, ক্যাচ দ্য বল। বলটা লুফে নাও। তাহলে ক্যাচ মানে কি? লিখে ফেলো ধরা বা লুফে নেওয়া। তাহলে লিখে ফেলো ক্যাচ মানে হচ্ছে ধরা। ক্যাচ মানে কি? ধরা। ঠিক আছে, এবারে দেখো আমরা এবারে এই ATCH অ্যাচ এটা আমরা রেখে দিলাম। তার আগে যদি আমরা একটা এম বসিয়ে দিই, এম মানে কি? এম মানে আমরা জানি ম। এম মানে ম। তাহলে এগুলো একসাথে কি হয়ে যাবে? এম। লেখাও এম। আর ATCH অ্যাচ, তাহলে ম্যাচ। ম্যাচ। MATCH বলো এম ম ATCH অ্যাচ, ম্যাচ। তাহলে লিখে ফেলো ম্যাচ। ময়ে জফলা আকার, ময়ে জফলা আকার ম্যা, আর চয় হসন্ত ম্যাচ। ময়ে জফলা আকার, চয় হসন্ত ম্যাচ। এই যে ম্যাচ মানে হচ্ছে দেশলাই। দেশলাইয়ে কেউ আমরা কিন্তু ম্যাচ বলি। লিখে ফেলো দেশলাই। দয়েকার, তালব্য স, সুন্দর করে হাতে লেখা করতে হবে। লয়ে আকার, হ্রস্বই, দেশলাই। দয়িকার তালবস্য লয় আকার, হ্রস্বই, দেশলাই। বা কখনো কখনো এমন হয় যে তোমার ধরো একটা সমপ্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ক্রিকেট ম্যাচ, তখন কিন্তু আমরা সেটাকেও ম্যাচ বলি। সেই ম্যাচ মানে হচ্ছে সমপ্রতিদ্বন্দ্বিতা, মানে একই রকমের দুটো টিমের মধ্যে যখন খেলা হয় তখন তাকে বলে। লিখে ফেলো ম্যাচ মানে হচ্ছে, লেখো সম, পয়ের রফলা প্র, এটা কিন্তু পয়ের সঙ্গে র আছে, প্র তি, প্রতি। এবারে দ্বন্দ্ব, দয়ে বয়ে, দেখো দয়ের সঙ্গে ব আছে। আমরা কত যুক্তাক্ষর শিখছি দেখো। প্রতি, দয়ে বয়ে, দন্তন্বয়ে দয়ে হস্যি, দন্তন্বয়ের সঙ্গে দ মিশিয়ে দিচ্ছি, প্রতিদ্বন্দ্বী, তয়াকাত্তা। বাবারে কত বড় শব্দ, সমপ্রতিদ্বন্দ্বিতা। পড়ো দন্ত সম, সম, পয়ের ফলা তয়সী প্রতি, দয়ে বয়ে দন্তন্বয়ে দয়ে হস্যি, দ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, আর তয়াকাত্তা, প্রতিদ্বন্দ্বিতা।
ঠিক আছে, তাহলে এইভাবে দেখো আমরা সব কিছু সুন্দরভাবে শিখে যাচ্ছি, ইংরেজি শব্দ উচ্চারণ এবং বাংলা যুক্তাক্ষর একসাথে। তাই তো আমাদের এই আসরের নাম ইংরেজি শব্দ উচ্চারণ এবং বাংলা যুক্তাক্ষরের যুগলবন্দি। দাও। স্ন্যাচ। তোমার হয়নি ক্লাস? না। তাহলে দেখো আমরা শিখে যাচ্ছি ইংরেজি শব্দ উচ্চারণ এবং বাংলা যুক্তাক্ষর একসাথে। তাই তো আমাদের আসরের নাম ইংরেজি শব্দ উচ্চারণ এবং বাংলা যুক্তাক্ষরের যুগলবন্দি। তাহলে দেখো আমরা শিখে গেছি ATCH দিয়ে আমরা কি কি করতে পারি। তো এরপরে আমরা আরও একটা সুন্দর উদাহরণ তোমাদের দেখাই। দেখো ATCH মানে জানি আমরা অ্যাচ। আচ্ছা এস মানে কি? স। আর এন মানে ন। তাহলে এস এন যদি আমরা এর শুরুতে দিয়ে দিই, এস আর এন আমরা শুরুতে দিয়ে দিলাম, তাহলে এটা কি এরকম হলো না? দন্তস্বয়ে দন্তন্বয়ে স্ন, দন্তস্বয়ে দন্তন্বয়ে আসছে। তাহলে দেখো এবারে যদি আমরা শুরুতে এস এন তারপরে আমরা দিয়ে দিই ATCH, ATCH, তাহলে কি হয়ে যায় বলো তোমরা নিজেরা বলো? SN ATCH। দেখো এস মানে স, এন মানে ন, তাহলে এবারে এটাকে একসঙ্গে, তাহলে কি হয়ে যাবে? স্ন্যাচ, 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 একসাথে স্ন্যাচ। অ্যাচ, অ্যাচের আগে একটা স্ন, স্ন এরকম আসছে, স্ন্যাচ। তাহলে তোমরা বানানটা লেখো, দন্তস্বয়ে দন্তন্বয়ে জফলা আকার স্ন্যা, দন্তস্বয়ে দন্তন্বয়ে জফলা আকার চয়ে হসন্ত স্ন্যাচ। স্ন্যাচ মানে কি? কারো কাছ থেকে কোনো কিছুকে কেড়ে নেওয়া। স্ন্যাচ মানে কি? কেড়ে নেওয়া। ঠিক আছে, তার মানে এই কেড়ে নেওয়ার মধ্যে কিন্তু ইচ্ছের বিরুদ্ধে একটা কাজ করা বোঝাচ্ছে। আমার ইচ্ছে নেই তোমাকে দেওয়ার, তুমি আমার কাছ থেকে নিয়ে নিলে। ঠিক আছে, স্ন্যাচ। ঠিক আছে, কেড়ে নেওয়া। তাহলে আমরা দেখো ATCH দিয়ে কি সুন্দর উদাহরণ দেখে নিলাম। এরপরে এই যে এক টুকরো জমিকেও অনেক সময় বলে প্যাচ। তাহলে লেখো এক টুকরো জমি, এটাকেও অনেক সময় বলে প্যাচ। তাহলে দেখো আমার সাথে বলো ATCH অ্যাচ, পি মানে প, তাহলে PATCH প্যাচ, বা তাপ্পি দেওয়া জমি, তাপ্পি বা এক টুকরো জমি, এটাকে বলে প্যাচ। লিখে ফেলেছো? চলো যাই পরের উদাহরণে। এরপরে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে দেখো একটা ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে, এটাকে বলে হ্যাচ। তাহলে ATCH হ্যাচ, তাহলে বলো তো হ্যাচ বানানটা কি হবে? আমরা সবাই জানি যে তোমরা বুঝে গেছো, এইচ এই বর্ণটা হলেই আমাদের উচ্চারণ হয় হ্যাঁ, হ। এই এইচ মানে কি হয়? হ। তাহলে HATCH লেখো, এইচ দিয়ে তারপর ATCH, HATCH কি হবে? হ্যাচ। লিখে পেলো, হয় জফলা আকার চয় হসন্ত, হ্যাচ। হ্যাচ মানে কি?
ডিম ফুটে জন্মানো, লেখো ডিম ফুটে, বর্গের জ, এখানেও দেখো আমরা একটা যুক্তাক্ষর ব্যবহার করছি, বর্গের জ, বর্গীয় জ, দন্ত নয়ে ময় আকার, জন্মা, দন্ত নয় ওকার নো, জন্মানো, ডিম ফুটে জন্মানো। ঠিক আছে, লেখো ALT, ALT, এই তিনটে বর্ণকে আমরা একসঙ্গে মনে রাখতে হবে। অল্ট, অ লয় হসন্ত, টয় হসন্ত, অল্ট, এই তিনটেকে আমাদের একসঙ্গে মনে রাখতে হবে। অল্ট, দেখো তোমরা ছবি দেখেই বুঝতে পারছো ওটা কিসের ছবি? নুনের ছবি। এটা একটা আমাদের খাবারে দেওয়া হয়, কিন্তু জেনে রাখো বর্তমানে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হোয়াইট পয়জন, সাদা বিষ। যে জনজাতি যত বেশি নুন খায় তারা তত বেশি অসুখে ভোগেন। এই নিয়ে ডাক্তার গৌতম মিস্ত্রি কিন্তু আমাদের আসরে বলেছেন, তোমরা তার ক্লাস কিন্তু দেখে নিতে পারো। যাই হোক, আমরা বানানটা শিখে নিই। এস মানে আমরা কি জানি? স। এস মানে স। তাহলে বলো তো তোমরা, আমরা যদি এস লিখে তারপরে ALT বসিয়ে দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। তাহলে ALT অল্ট, আর এস মানে স, তাহলে SALT সল্ট। গুড, বলো সল্ট, সল্ট, দন্ত স লয়ে টয়ে, সল্ট, 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 সল্ট। শুধুমাত্র নুনকে কিন্তু সল্ট বলে এমন নয়, যে কোনো ধরনের লবণকেও কিন্তু সল্ট বলে। যেমন তোমরা যে স্কুলে তোমাদের আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয়, সেটাও কিন্তু এই যে ফলিক আয়রন অর্থাৎ ফেরাস সালফেট, এইটা কিন্তু একটা সল্ট। ঠিক আছে, শুধুমাত্র লবণ নয়, মানে নুন নয়, যে কোনো ধরনের লবণ। তাহলে আমরা সল্টকে এক কথায় আমরা বলবো লবণ। লেখো লব দন্ত ন, লবণ। এটা খাবার নুন হতে পারে, এটা মরিচা হতে পারে, মরচেটাও একটা সল্ট। ঠিক আছে, বিভিন্ন ধরনের হতে পারে। তো যাই হোক, আমরা শিখে গেলাম সল্ট। এরপর বলো তো, যদি আমরা এবার তোমরা দেখতে পাচ্ছ পুলিশ অফিসার বলছেন হল্ট, হল্ট, অর্থাৎ ট্রাফিক পুলিশ বলছেন হল্ট। তাহলে বুঝতেই পারছো এর বানানটা কি হবে। ALTর আগে আমরা H দিয়ে দেবো। তাহলে H মানে আমরা কি জানি? H মানে আমরা জানি হ। লেখো H মানে হচ্ছে হ। তাহলে এবার যদি আমরা HALT বসিয়ে দিই, লেখো HALT, কি হবে? ALT মানে আমরা জানি অল্ট, আর H মানে হ, তাহলে HALT হবে হল্ট। হ লয়ে টয়ে হসন্ত, হল্ট, হল্ট। হল্ট মানে কি? সাময়িকভাবে থামা। মানে তুমি থামছো কিন্তু একেবারে থামছো না, তখন একেবারে থামলে কি বলা হতো? স্টপ। কিন্তু পুলিশ অফিসার বলছেন হল্ট, থামো, আবার কিছুক্ষণ পর তুমি যাবে। তাহলে হল্ট মানে লেখো সাময়িক, কিছুক্ষণের জন্য, সাময়িকভাবে থামা, এটা মানে হচ্ছে হল্ট। তাহলে আজকে আমরা অনেকগুলো শব্দ শিখলাম, তোমরা এগুলোকে ভালো করে অভ্যাস করো। এর পরের আসরে বাকি শব্দগুলো নিয়ে জানবো। আর